আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি হঠাৎ ঘড়ির দিকে তাকালেন আর দেখলেন সময় ঠিক 11:11? অথবা কোনো বিলবোর্ড, গাড়ির নাম্বার প্লেট বা ফোনের স্ক্রিনে বারবার এই 11 সংখ্যাটা আপনার চোখে পড়ছে, কিংবা বারবার 222 অথবা 555 সংখ্যাগুলো আপনার চোখে পড়ছে? আপনি কি এটাকে সাধারণ কাকতালীয় বা কোইন্সিডেন্স ভেবে এড়িয়ে গেছেন? ভুল করছেন, অনেক বড় ভুল করছেন। আপনি যখন এই সংখ্যাগুলো দেখেন তখন বুঝবেন স্বয়ং মহাবিশ্ব আপনার মাথার ওপর এক বিশাল এনার্জি পোর্টাল খুলে দিয়েছে। প্রাচীন ভারতের ঋষিরা একে বলতেন ব্রহ্ম মুহূর্তের সংকেত, নিকোলা টেসলা একে বলতেন ব্রহ্মাণ্ডের চাবিকাঠি, আর আজকের আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বলছে এটি একটি গ্লিচ, যা আপনার বর্তমান অভাবের রিয়ালিটি ভেঙে সফলতার নতুন জগৎ তৈরি করতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। কেন আপনার হাড় ভাঙা খাতুনির পরেও ব্যাংক ব্যালেন্স বাড়ছে না? কেন সব ঠিক থাকার পরেও সম্পর্কগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? উত্তরটা আপনার কঠোর পরিশ্রমে নয়, উত্তরটা লুকিয়ে আছে এই মাস্টার নাম্বারগুলোর গোপন সংকেতে। আজ আমি আপনাদের শেখাবো সেই 90 সেকেন্ডের ইউনিভার্সাল হ্যাক, যা আগামী 21 দিন সঠিকভাবে প্রয়োগ করলে আপনার লাইফস্টাইল, আপনার ইনকাম এবং আপনার ভাগ্য সবকিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে। চলুন পর্দা ফাঁস করি সেই রহস্যের। আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে বড় হয়েছি, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। কিন্তু কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন এটা কি পুরোপুরি সত্যি? যদি কঠোর পরিশ্রমী সফলতার একমাত্র চাবিকাঠি হতো, তাহলে রাস্তার ধারের ওই দিনমজুর বা হাড় ভাঙা খাটুনি খাটার রিক্সা চালকটি আজ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতেন। অন্যদিকে একজন বিলিয়নিয়ার হয়তো দিনে মাত্র কয়েক ঘন্টা কাজ করেন, তবুও তার সম্পদ পাহাড়ের মতো বাড়ছে। তাহলে পার্থক্যটা কোথায়? তাদের রক্তমাংস কি আলাদা? না, পার্থক্যটা হলো এনার্জি অ্যালাইনমেন্ট বা শক্তির বিন্যাসে। চলুন আপনাকে খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে জীবনের এই কঠিন সত্যটা বুঝিয়ে দিই। কল্পনা করুন এমন একজন মানুষের কথা যে আপনার মতোই খুব সৎ এবং নিষ্ঠাবান। সে সারাটা দিন গাধার খাটুনি খাটে, পরিবারকে সুখে রাখার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু যখন দিন শেষে রাত 11টা বাজে, যখন বাইরের পৃথিবীটা শান্ত হয়ে আসে এবং সে নিজের বিছানায় গা এলিয়ে দেয়, ঠিক তখন তার মনের ভেতরে কি চলতে থাকে? সে যখন ঘুমের আবেশে ঢলে পড়ছে, যখন তার অবচেতন মনের দরজাটা হট করে খুলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সে নিজেকে কি বলছে? সে ভাবছে কালকের ওই ধারের টাকাটা কিভাবে জোগাড় হবে। উফ, শরীরটা আর চলছে না, নির্ঘাত বড় কোনো রোগ দানা বাঁধছে। অফিসে বসের যা মেজাজ, কাল আবার কি অশান্তি হয় কে জানে। আপনার কি মনে হয় এই মানুষটি প্রার্থনা করছে? না, আধ্যাত্মিক বিজ্ঞানের ভাষায় এই মানুষটি আসলে মহাবিশ্বের কাছে তার বর্তমান কষ্টের অর্ডার রিনিউ করছে। সে অবচেতনভাবে ভাবছে যে তার জীবনটা দুঃখেরই, আর মহাবিশ্ব সেটাকেই সত্যি বলে মেনে নিচ্ছে। আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড হলো একটি উর্বর জমির মতো। আপনি সেখানে যা রোপণ করবেন তাই ফলে উঠবে। আপনি যদি সারা রাত অভাবের বীজ বপন করেন, তাহলে সকালে আপনি প্রাচুর্যের ফসল আশা করতে পারেন না। আপনি যখন ভাবছেন আমার শরীর ভালো নেই, আপনি আসলে আপনার শরীরের প্রতিটি সেল বা কোষকে কমান্ড দিচ্ছেন অসুস্থ হওয়ার জন্য। এই যে রাত 11:11, একে বলা হয় দ্য গোল্ডেন আওয়ার অফ ম্যানিফেস্টেশন। এই সময়টা মহাবিশ্বের সেই জানলার মতো, যা দিয়ে আপনি মনের ইচ্ছা সরাসরি ঈশ্বরের দরবারে পৌঁছে দিতে পারেন। কিন্তু আপনি কি করছেন? আপনি সেই জানলা দিয়ে আপনার ভয়, আপনার ঘৃণা আর আপনার দারিদ্র্যের জঞ্জাল ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। আপনি পরিশ্রম করছেন ঠিকই, কিন্তু আপনার এনার্জি বা আপনার ভাইব্রেশন কাজ করছে উল্টো দিকে। এটা ঠিক যেমন একটা নৌকায় বসে আপনি সারা দিন জোরে দাঁড় টানছেন, কিন্তু নৌকার নোঙরটা আপনি মাটির গভীরে আটকে রেখেছেন। তাহলে নৌকা এগোবে কি করে? আজ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সেই পুরনো জং ধরা নোঙরটা কেটে ফেলতে হয়। আজ আমি আপনাকে শেখাবো সেই রিক্সা চালক আর বিলিয়নিয়ারের মাঝখানের ওই অদৃশ্য দেওয়ালটা কিভাবে ভাঙতে হয়। আমরা আজ শিখব পরিশ্রমের সাথে কিভাবে নিজের এনার্জি মেলাতে হয়, যাতে মহাবিশ্ব আপনাকে বাধা নয়, বরং পেছন থেকে ধাক্কা দিয়ে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। আপনি কি সেই পুরনো মানসিকতার শিকল ভাঙতে প্রস্তুত? যদি তৈরি থাকেন, তবে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিন, কারণ এরপর আমি আপনাকে সেই রহস্যের গভীরে নিয়ে যাব যা আপনার ডিএনএ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এতক্ষণ আমরা আধ্যাত্মিকতা নিয়ে কথা বললাম, কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে
যে ভাই 11টা 11তেই কেন মিরাকল হবে, 11টা 12তে কেন নয়? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে, নাকি এটা শুধুই মন গড়া কথা? আসলে আপনি যাকে জাদু বা চমৎকার মনে করছেন, আধুনিক বিজ্ঞান তাকে বলছে ফ্রিকোয়েন্সি অ্যালাইনমেন্ট। বিজ্ঞানের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা নিকোলা টেসলা একটা কথা বলেছিলেন, যা আজকের দিনে দাঁড়িয়ে এক ধ্রুব সত্য। If you want to find the secrets of the universe, think in terms of energy, frequency and vibration. অর্থাৎ মহাবিশ্বের রহস্য বুঝতে হলে আপনাকে শক্তি, ফ্রিকোয়েন্সি আর কম্পন নিয়ে ভাবতে হবে। 11টা 11 কেন বিশেষ? নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে 11 সংখ্যাটিকে বলা হয় মাস্টার নাম্বার। এটি কোনো সাধারণ সংখ্যা নয়। 11 হল অন্তর্দৃষ্টি, আধ্যাত্মিক জাগরণ এবং প্রজ্ঞার প্রতীক। যখন আপনি 11টা 11 দেখেন, তখন ডবল 11র এনার্জি তৈরি হয়। সহজভাবে বলতে এটি একটি মহাজাগতিক আয়নার মতো। এটি আপনাকে সিগন্যাল দেয় যে আপনার ভেতরের জগৎ অর্থাৎ চিন্তা এবং বাইরের জগৎ অর্থাৎ বাস্তবতা এখন একদম এক লাইনে চলে এসেছে। সহজ উদাহরণ দিই। ধরুন আপনি রেডিওতে 98.3 FM শুনতে চান। আপনি যদি 98.4-এ টিউন করেন, তবে কি গান শুনতে পাবেন? পাবেন না, শুধু ঘর ঘর শব্দ শুনবেন। আমাদের জীবনটাও ঠিক তাই। সাফল্য হলো সেই 98.3 ফ্রিকোয়েন্সি, আর 11টা 11 হল সেই বিশেষ সময় যখন মহাবিশ্বের স্টেশন থেকে আপনার মনের রেডিওতে সিগন্যাল সবচেয়ে পরিষ্কার ধরা পড়ে। এবার আসি বিজ্ঞানের সবচেয়ে উত্তেজনাকর অংশে, আপনার মস্তিষ্ক। আমাদের ব্রেনে একটি অদ্ভুত ক্ষমতা আছে যাকে বিজ্ঞানীরা বলেন নিউরোপ্লাস্টিসিটি। সহজ কথায় বলতে গেলে আপনার মস্তিষ্ক কোনো পাথরের তৈরি নয় যে একে বদলানো যাবে না। এটি অনেকটা কাদার তাল বা প্লাস্টিকের মতো, যাকে নতুন করে আকার দেওয়া যায়। আপনি যখন প্রতিদিন রাত 11টা 11 মিনিটে নতুন কোনো চিন্তা করেন, তখন আপনার ব্রেনের ভেতরে থাকা নিউরনগুলো একে অপরের সাথে এক নতুন ধরনের হাত মেলায়। একেই বলা হয় নিউরাল পাথওয়ে বা নিউরাল পথ। কল্পনা করুন একটি ঘন জঙ্গল। আপনি প্রথমবার সেই জঙ্গল দিয়ে হেঁটে গেলে কোনো রাস্তা তৈরি হবে না, কিন্তু আপনি যদি টানা 21 দিন একই রাস্তা দিয়ে হাঁটেন, তবে সেখানে একটি পরিষ্কার সরু পথ তৈরি হয়ে যাবে। আপনার ব্রেনও ঠিক এভাবেই কাজ করে। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্কের পুরনো অভ্যাস মুছে নতুন কোনো স্থায়ী অভ্যাস বা চিন্তার প্যাটার্ন তৈরি হতে অন্তত 21 দিন সময় লাগে। এটি অনেকটা আপনার পুরনো ল্যাপটপের স্লো হয়ে যাওয়া হার্ড ড্রাইভ ফরম্যাট করে একদম লেটেস্ট সফটওয়্যার ইনস্টল করার মতো। এই 21 দিন হল আপনার মস্তিষ্কের সেই সংস্কার বা রেনোভেশনের সময়। আপনি যদি টানা 21 দিন রাত 11টা 11 মিনিটে আপনার সাফল্যের বীজ রোপণ করতে পারেন, তবে আপনার ব্রেন সেটাকে স্থায়ী সত্য হিসেবে গ্রহণ করে নেবে। এরপর আপনার অজান্তেই আপনার হাত পা এবং আপনার বুদ্ধি সেই সাফল্যের দিকেই কাজ করতে শুরু করে দেবে। কিন্তু এখানেই শেষ নয়। এবার মন দিয়ে শুনুন এই মাস্টার নাম্বারগুলির অর্থ। 11টা 11, দ্য পোর্টাল। এর মানে মহাবিশ্ব আপনার চিন্তাকে সরাসরি গ্রহণ করছে। এই মুহূর্তে আপনি যা ভাববেন তাই আপনার বাস্তব হয়ে ধারা দেবে। 222, দি অ্যালাইনমেন্ট। আপনি কি কোনো বড় সিদ্ধান্তের আগে এই সংখ্যাটি দেখছেন? এর মানে মহাবিশ্ব আপনাকে বলছে, ভয় পেও না, তুমি সঠিক পথেই আছো, ধৈর্য ধরো, মিরাকেল খুব কাছে। 555, দ্য ট্রান্সফরমেশন। এটি সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী সংকেত। এর মানে আপনার জীবনে এক বিশাল সুনামি আসতে চলেছে। কিন্তু ভয় পাবেন না, এই সুনামি আপনার ঘর ভাঙতে নয়, বরং আপনার পথের জঞ্জাল পরিষ্কার করে নতুন সাফল্যের রাস্তা তৈরি করতে আসছে। কিন্তু প্রশ্ন হল, এই সংকেতগুলো পাওয়ার পর আপনি করবেনটা কি? চুপচাপ বসে থাকবেন, নাকি এই শক্তির চাবিকাঠি নিজের হাতে নেবেন? 1000 বছর আগে আদিযোগী ভগবান শিব যখন বিজ্ঞান ভৈরব তন্ত্র বলেছিলেন, তখন তিনি 112টি পদ্ধতির কথা উল্লেখ করেছিলেন। এর মধ্যে অনেকগুলোই ছিল শ্বাস এবং মনের গতির ওপর। বর্তমানের বিশ্বখ্যাত বিজ্ঞানীরা যেমন ডক্টর জো ডিসপেনজা বা ব্রুস লিপটন প্রমাণ করেছেন যে আমরা চাইলে আমাদের ডিএনএ পর্যন্ত পরিবর্তন করতে পারি আমাদের চিন্তা দিয়ে। একেই তারা বলছেন এপিজেনেটিক্স। আমি আপনাকে আজ বলবো কিভাবে এই প্রাচীন বৈদিক জ্ঞান আর আধুনিক ফিজিক্সকে এক করে রাত 11টা 11 মিনিটে আপনার জীবনের ভাগ্যলিপি নতুন করে লিখতে পারেন। এর জন্য কোনো জাদুটোনার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সঠিক 90 সেকেন্ডের ফোকাস,
এখন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছেন। এটি কেবল একটি পদ্ধতি নয়, এটি আপনার জীবনের রিসেট বাটন। মনে রাখবেন, কোয়ান্টাম ফিজিক্স এবং প্রাচীন যোগশাস্ত্র উভয়ই বলে যে বিশ্বাস ছাড়া কোনো জ্ঞানই কার্যকরী হয় না। আগামী 21 দিন আপনার জন্য এক পবিত্র তপস্যা। একটি দিনও মিস করবেন না, কারণ একটি দিন মিস করা মানে আপনার নিউরাল পথ তৈরির প্রসেস আবার শূন্য থেকে শুরু করা। বন্ধুরা, খাতা কলম নিন বা মনে গেঁথে নিন, এই সেই 90 সেকেন্ডের মিরাকেল মেথড যা আপনার জীবন বদলে যাবে। নাম্বার 1, প্রস্তুতি। ঠিক রাত 11:10 আপনার জাগতিক সমস্ত কোলাহল বন্ধ করে দিন। আপনার স্মার্টফোনটি সাইলেন্ট করে দূরে রাখুন। ফোন থেকে নির্গত ব্লু লাইট আপনার পিনিয়াল গ্ল্যান্ডকে বাধা দেয়। এবার একটি শান্ত জায়গায় বসুন, মেরুদণ্ড একদম সোজা রাখুন। আমাদের শরীরের শক্তির যে 7টি চক্র আছে তার প্রবাহ সঠিক রাখার জন্য শিরদাঁড়া সোজা রাখা অপরিহার্য। চোখ বন্ধ করুন। নাম্বার 2, দ্য হোলি ব্রিদিং। ঘড়িতে যখনই রাত 11:11 বাজবে, আপনি গভীর শ্বাস নেওয়া শুরু করবেন। মাত্র 3টি শ্বাস, কিন্তু তার পদ্ধতি হবে আলাদা। প্রথম শ্বাস নেওয়ার সময় কল্পনা করুন মহাবিশ্বের সমস্ত উজ্জ্বল সোনালী শক্তি আপনার ব্রহ্মতালু দিয়ে ভেতরে ঢুকছে। শ্বাস ছাড়ার সময় ভাবুন শরীরের সব অন্ধকার বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় শ্বাসে আপনার মনকে শান্ত করুন, আর তৃতীয় শ্বাসে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিন সেই পরম শক্তির কাছে। নাম্বার 3, দি কম্যান্ড। 3টি গভীর শ্বাসের পর আপনার শরীর এখন রিল্যাক্সড, কিন্তু আপনার মন এখন প্রচণ্ড শক্তিশালী। ঠিক এই মুহূর্তে আপনার লজিক্যাল ব্রেন বা যে মন সব সময় সন্দেহ করে, সে ঘুমিয়ে পড়েছে। এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন, যা আসলে আপনার ভেতরের এক আলাদিনের জিন। সে আপনার প্রতীকী হুকুম মানতে বাধ্য। এই শান্ত অবস্থায় আপনি আপনার অবচেতন মনের উর্বর জমিতে সেই বীজটি বপন করবেন যা আপনি বাস্তবে ফলাতে চান। খুব ধীর গতিতে, পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নিজের মনের গভীরে 10 বার এই মহাজাগতিক সত্যটি উচ্চারণ করুন। আমি যা চিন্তা করি, আমি তাই হই। মহাবিশ্বের সমস্ত প্রাচুর্য, সফলতা এবং শান্তি এখন চুম্বকের মতো আমার দিকে প্রবাহিত হচ্ছে। কেন এই বাক্যটিই বলবেন? আমাদের উপনিষদে বলা হয়েছে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আপনি সেই ব্রহ্মাণ্ডের অংশ। যখন আপনি বলছেন আমি যা চিন্তা করি, আমি তাই হই, তখন আপনি আসলে মহাবিশ্বের সেই পরম নিয়মকে স্বীকার করে নিচ্ছেন। মনে রাখবেন, আপনি এটি আশা করছেন না, আপনি এটি দাবি করছেন। যখন আপনি বলেন আমি হচ্ছি, তখন এটি কেবল একটি বাক্য থাকে না, এটি একটি ভাইব্রেশনাল কমান্ড হয়ে যায়। এই সিগন্যালটি আপনার মস্তিষ্কের নিউরন হয়ে আপনার শরীরের প্রতিটি কোষে, এমনকি আপনার ডিএনএ পর্যন্ত পৌঁছে যায়। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের জিন বা ডিএনএ আমাদের চিন্তা দ্বারা প্রভাবিত হয়। যখন আপনি 10 বার এই কমান্ডটি পূর্ণ বিশ্বাসে দেন, তখন আপনার শরীরের প্রতিটি অণু পরমাণু সেই সফলতার ফ্রিকোয়েন্সিতে নাচতে শুরু করে। মহাবিশ্ব তখন আপনার এই শক্তিশালী সিগন্যাল উপেক্ষা করতে পারে না। আপনি তখন একজন সাধারণ মানুষ থাকেন না, আপনি হয়ে ওঠেন একটি লিভিং ম্যাগনেট বা জীবন্ত চুম্বক। আপনার প্রতিটি পদক্ষেপ তখন আপনাকে আপনার স্বপ্নের দিকে টেনে নিয়ে যায়। মনে রাখবেন, এই কমান্ড দেওয়ার সময় আপনার মনে যেন 1% সন্দেহ না থাকে, কারণ সন্দেহ হল বিষ, যা এই বীজকে অঙ্কুরিত হতে দেয় না। যখন আপনি এই শব্দগুলো বলবেন, তখন অনুভব করুন আপনার চারপাশের বাতাস বদলে যাচ্ছে। আপনি সেই অপ্রতিরোধ্য শক্তির অংশ হয়ে উঠছেন। নাম্বার 4, দি আল্টিমেট ফিলিং। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা শুধু তোতা পাখির মতো শব্দ বলে যায়, কিন্তু মনে রাখবেন, ফিলিং ইজ দ্য সিক্রেট। আপনি যদি ধনী হতে চান, তবে ওই 90 সেকেন্ডে অনুভব করুন আপনার পকেটে বা অ্যাকাউন্টে সেই টাকা চলে এসেছে। যদি সুস্থ হতে চান, তবে অনুভব করুন আপনার শরীরে আর কোনো রোগ নেই, আপনি দৌড়াচ্ছেন, হাসছেন। আপনার কল্পনায় সেই দৃশ্যটি আনুন যা আপনি পেতে চান। আপনার শরীর যেন আনন্দে রোমাঞ্চিত হয়, আপনার গায়ের লোম যেন খাড়া হয়ে যায়। যদি আপনি ওই 90 সেকেন্ডে সেই সফলতার স্বাদ আপনার মনে অনুভব করতে পারেন, তবে মহাবিশ্ব বাধ্য আপনার বাস্তবতায় সেই স্বাদ ফিরিয়ে দিতে। এই পদ্ধতিটি করতে মাত্র 90 সেকেন্ড সময় লাগে।
কিন্তু এই 90 সেকেন্ডে আপনি আপনার জীবনের পরবর্তী 90 বছরের ভাগ্য লিখে ফেলতে পারেন। আজ রাত 11:11 কি আপনি তৈরি এই ইতিহাস গড়তে? যদি তৈরি থাকেন তবে নিজের ওপর বিশ্বাস রেখে আজ থেকেই শুরু করুন। আজকের এই ভিডিওটি শেষ করার পর আপনার কাছে দুটি রাস্তা আছে। প্রথম রাস্তা, সবকিছু ভুলে গিয়ে আগের মতো অভিযোগের জীবন কাটানো। আর দ্বিতীয় রাস্তা, আজ রাত 11:11 থেকে নিজের ভাগ্য নিজে লেখা শুরু করা। পার্থক্যটা কেবল একটা সিদ্ধান্তের। 1000 বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুন যখন দ্বিধায় পড়ে তার ধনুক নামিয়ে রেখেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শুধু জ্ঞান দেননি, তিনি তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে অর্জুনের ভেতরেই সেই অজেয় শক্তি লুকিয়ে আছে। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেই কৃষ্ণ উপদেশ। মহাবিশ্ব আজ আপনাকে আপনার সেই হারানো শক্তি ফিরিয়ে দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছে। কিন্তু মনে রাখবেন, শুধু ভিডিও দেখলে জীবন বদলায় না। জ্ঞান তখনই শক্তিতে রূপান্তরিত হয় যখন আপনি সেটা প্রয়োগ করেন। আমি চাই না আপনি কাল সকালে উঠে আবার সেই একই হতাশায় ডুবে যান। তাই এখনই, হ্যাঁ ঠিক এই মুহূর্তে আপনার ফোনের অ্যালার্ম সেট করুন রাত 11:11। এটি কেবল একটি অ্যালার্ম নয়, এটি আপনার নতুন জন্মদিনের ঘোষণা। আপনার প্রথম পদক্ষেপ শুরু হোক এখান থেকেই। কমেন্ট বক্সে গিয়ে এখনই বড় বড় অক্ষরে লিখুন, আই ক্লেম মাই সাকসেস। যখন আপনি এটি লিখছেন, আপনি আসলে মহাবিশ্বের কাছে আপনার জয়ের স্ট্যাম্প মারছেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ব, কারণ আমি দেখতে চাই এই বিপ্লবে সামিল হতে কয়জন সাহসী মানুষ তৈরি। যদি আজকের এই আলোচনা আপনার অন্তরাত্মাকে স্পর্শ করে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক এই পজিটিভ বার্তাটিকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমাদের এই রহস্যময় পরিবারের স্থায়ী সদস্য হতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ সামনে এমন কিছু ভিডিও আসছে যা আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। 21 দিনের এই মহাযজ্ঞে আমি আপনার সাথে আছি। আজ রাত 11:11 আপনার জীবনের নতুন লিপি লেখা শুরু হোক। আপনার মধ্যে যে ঈশ্বর আছেন তাকে আমি প্রণাম জানাই। বিজয় আপনারই হবে। দেখা হচ্ছে সেই সফলতার হিমালয় চূড়ায়। নমস্কার।